নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে সেই গ্রহদের কথা, অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি আছে তাতে যে গ্রহরা আবর্তন করে বেড়াচ্ছে তার যে কারকতা সেটা কিন্তু আমাদের মানব জীবনের উপরে প্রতিফলিত হয়। প্রতিনিয়ত এটি প্রতিফলিত হচ্ছে এবং কি কি গ্রহ কি ভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে তাই নিয়েই আজকের আমার এই আলোচনা। আজকের আলোচনায় যে গ্রহ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সেটি হচ্ছে দৈত্যগুরু শুক্রদেব। এই শুক্র কি করে, অর্থাৎ শুক্র যদি ভালো থাকে তাহলে পরে আমাদের কি হয়, শুক্র যদি খারাপ হয় তাহলে পরে আমাদের কি হয়, শুক্রদেব মানসিকভাবে কিভাবে আমাদের সহায়তা করে, কিভাবে আমাদের সামাজিক সহায়তা করতে পারে, কিভাবে আমাদের আর্থিক ক্ষেত্রে নানা সমস্যা বা ভালো ক্ষেত্র দেখতে পারে, সমস্ত বিষয় নিয়েই আজকের এই আলোচনা। সনাতন জ্যোতিষশাস্ত্রে তাই শুক্রের ভূমিকা কিন্তু অনবদ্য। শুক্রকে বলা হয় দৈত্যগুরু, অর্থাৎ দৈত্যদের তিনি গুরুদেব। এবং কেন তিনি দৈত্যগুরু হলেন তার পেছনেও কিন্তু একটা বিশাল কাহিনী আছে, সেটাও আজকে আপনাদেরকে বলবো। এবং শুক্র যদি খারাপ থাকে কি কি জিনিস করলে পরে, অর্থাৎ কি ধরনের প্রতিকার বা কি ধরনের উপায় করলে পরে আপনারা ভালো থাকবেন তারও একটি আলোচনা আমি অবশ্যই আপনাদের সামনে করব। তার আগে জেনে নেব শুক্রের পিতা ও মাতার নাম কি। শুক্রের পিতার নাম হচ্ছে ভৃগু ঋষি এবং মাতার নাম হচ্ছে দিব্যা দেবী। এই দুজনেরই সন্তান হলো শুক্র, যার জন্য ভৃগুর পুত্র বলে তাকে ভার্গব বলেও কিন্তু আমরা জানি। এছাড়া শুক্রের যে গোত্র আছে সেটি হচ্ছে ভার্গব গোত্র এবং শুক্রের যে দিক নির্দেশ করে সেটি হচ্ছে পূর্ব দিক। শুক্রের অধিপতি দেবী হচ্ছে মা ভুবনেশ্বরী এবং অধিদেবতা হচ্ছেন ইন্দ্রদেব। আর অবতার হলেন পরশুরাম। পরশুরাম সম্পর্কে আমার আর নতুন ভাবে কিছু বলবার নেই আপনাদের। তবে শুক্রের আরো আরেকটি নাম আছে যাকে আমরা বলি একাক্ষী, অর্থাৎ তার একটা চোখ আছে আর একটা চোখ নষ্ট, তার জন্য এই একাক্ষী বা একাক্ষ নাম তার দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? বামন অবতার একবার রাজা বলির কাছে গেছিলেন এবং 3 পদ ভূমি সে চেয়ে নিয়েছিলেন। এই 3 পদ ভূমি বলিরাজ তাকে দেওয়ার জন্য তৈরিও ছিলেন, কিন্তু তার আগে তো তাকে সংকল্প করতে হবে। আমরা জানি যখন আমরা কোনো কিছু সংকল্প করি, এখনো পুজোর ক্ষেত্রে যখন আমরা সংকল্প করি তখন আমরা হাতে জল নিয়ে সেই সংকল্পটা করি। তার জন্য বামন অবতার তার কমণ্ডল থেকে বলির হাতে জল যখন দিচ্ছিলেন, কিন্তু কমণ্ডলের যে মুখ, বাঁকানো যে মুখ আছে সেই মুখের আগে কিন্তু শুক্রদেব বসে গেছিলেন। কেননা যেহেতু তিনি দৈত্য গুরু, তিনি বুঝতে পেরেছিলেন বামন অবতার কোনো ছল করে এই বলির কাছ থেকে সমস্ত কিছু নিয়ে তাকে সাজা প্রাপ্ত করবে, তাই সে কুমণ্ডলের আগায় অর্থাৎ একদম মুখের কাছে বসে গেছিলেন যাতে জল ওখান থেকে না বেরোয়। তখন বামনদেব যখন দেখলেন যে জল বেরোচ্ছে না, তখন একটি ছোট্ট কুশ নিয়ে সেই কুশাগ্র দিয়ে কমণ্ডলের যে ছিদ্র মুখটা আছে সেটাতে সে খোঁচা দিয়ে পরিষ্কার করতে যান এবং সেই সময় শুক্রদেবের একটি চোখ আঘাতপ্রাপ্ত হয় এবং নষ্ট হয়, যার জন্য শুক্রকে বলা হয় একাক্ষ। শুক্রদেব যাকে পছন্দ করে তাকেই কিন্তু অঢেল জিনিস সে প্রদান করে থাকে। ন্যায় করার দায়িত্ব কিন্তু তার নয়, অর্থাৎ সে যাকে পছন্দ করবে তাকেই সে কিন্তু সমস্ত জিনিস প্রদান করবে, যেটা ভৌতিক জিনিস, জাগতিক জিনিস, সুখ, স্বাচ্ছন্দ্য, লাক্সারি আইটেম সবকিছু সেটা শুক্রদেব দেবে। ন্যায় করবে শনিদেব, কিন্তু শুক্রের দায়িত্ব ন্যায় করার নয়, তার দায়িত্ব হচ্ছে তার যাকে পছন্দ সে তাকে সমস্ত জিনিস প্রদান করে দেবে। যাদের শুক্র বেশ ভালো তুঙ্গে অবস্থায় রয়েছে বা শুভ গ্রহের সাথে রয়েছে অথবা শুভ মিত্র গ্রহে রয়েছে, শুক্রের পজিশন যদি তাদের ভালো থাকে তাহলে পরে সাধারণত তারা ভোগ্য বস্তু, যে কোনো জাগতিক ভোগ্য বস্তু বহুদিন যাবৎ ভোগ করতে পারে, অর্থাৎ আয়ুকালের একদম শেষ সময় পর্যন্ত তারা লাক্সারিয়াস জীবন যাপন করতে পারে। তাদেরকে সর্বদা বেশ ইয়াং লাগে দেখতে, তাদের মুখে কোনো বলি রেখা পড়ে না, তাদের ভেতরে বয়সের ছাপ সেভাবে দেখা যায় না, তাদের কিন্তু সবসময় বেশ একটা ইয়াং মনে হয়। বয়স যতই বৃদ্ধি হোক না কেন কিন্তু কিছুতেই সেটা ধরা যাবে না। এবারে বলি শুক্রদেব তো উনি নিজে ব্রাহ্মণ, তাহলে পরে তিনি কেন দৈত্যদের গুরু হিসাবে নির্বাচিত হয়েছিলেন? আসলে শুক্রদেব ঋষি আঙ্গিরার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং
ঋষি আঙ্গিরা শুক্রকে প্রচন্ড ভালোবাসতেন এবং তার শিক্ষা সে প্রদান করেছিলেন। কিন্তু ঋষি আঙ্গিরা যে পুত্র, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি শুক্রের থেকে কিছুটা কমজোর ছিল বলে পক্ষপাতিত্ব করতে থাকেন সেই আঙ্গিরা ঋষি। তার নিজের ছেলের প্রতি একটু বেশি পক্ষপাত করেন, যার ফলে শুক্র কিন্তু মনে মনে একটু রুষ্ট হয় তার গুরুর প্রতি এবং সে সেখান থেকে চলে আসে। চলে আসার পরে সে ভগবান শিবের একনিষ্ঠভাবে জপ করতে শুরু করে এবং তাকে দীর্ঘদিন জপ করার পরে সন্তুষ্ট করে। তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে শুক্রকে মৃত সঞ্জীবনী মন্ত্র প্রদান করে, যা থেকে যে কোনো মৃত ব্যক্তিকে সে জীবিত করতে পারে। এই রকম শক্তি কিন্তু শুক্রদেব গ্রহণ করতে পেরেছিলেন এবং যখন সে এই শক্তি অর্জন করলেন, করার পরে সে কিন্তু দৈত্যদের পক্ষেই গিয়ে দাঁড়ালেন এবং বললেন যে দৈত্যদেরই গুরু হিসাবে আমি থাকবো, এবং বহু দৈত্যকে মৃত্যু মুখ থেকে কিন্তু শুক্রদেব ফিরিয়ে এনেছিলেন তার এই মৃত সঞ্জীবনীর জন্য। এবং এই যে গুরুর প্রতি যে বিদ্বেষ বা রাগ এবং দেবতাদের প্রতি যে রাগ, সেইটার থেকেই কিন্তু তিনি দৈত্য গুরু হিসাবে প্রতিপন্ন হলেন। তার ভালো লেগেছিল দৈত্যদের সরলতার জায়গা, যার জন্য সে কিন্তু সেইখানে দৈত্য গুরু হিসেবেই নিজেকে নির্বাচিত করেছিলেন। এবং পরবর্তী সময় যখন দেব ও দানবের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু শুক্রাচার্য অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং বহু দানবকে মৃত্যুর জায়গা থেকে ফিরিয়ে আবার বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। শুক্র যাদের ভালো থাকে বা শুভ অবস্থানে থাকে, তাদের কলাবিদ্যা, সঙ্গীত, অভিনয় যথেষ্ট ভালো হয়। শুক্র যদি খুব ভালো থাকে তাহলে পরে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয় এবং তারা সাধারণত নিরোগ হয়। ভগবান শিব শুক্রকে গিলে ফেলেছিলেন, কিন্তু শিব কিন্তু বেশিক্ষণ শুক্রকে রাখতে পারেনি তার শরীরের ভেতরে। সে তার বীর্যের ভেতর থেকে বেরিয়ে আসে, যার জন্য শুক্রের যে প্রভাব সেটা কিন্তু বীর্যের প্রতি ভীষণভাবে রয়েছে। বীর্যের যে প্রভাবটা সেটা শুক্র কন্ট্রোল করেন। বৈদিক জ্যোতিষে শুক্র হলো একটি শুভ গ্রহ, অর্থাৎ নৈসর্গিক শুভ। এবারে সে ছক অনুযায়ী বা বাথ চার্ট অনুযায়ী নানান জায়গাতে বসে সে তার ক্রিয়াকলাপ করতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু সে হচ্ছে নৈসর্গিক শুভ। শুক্র নৈসর্গিক শুভ থেকে বিলাসিতার কারক, শুক্র প্রতিভার কারক, শুক্র কাম বাসনার কারক, শুক্র হচ্ছে রোমান্সের কারক, ফ্যাশন ডিজাইনিং বা ফ্যাশন এবং আধ্যাত্মিকতার কারকও কিন্তু এই শুক্র গ্রহ। আমাদের যে বার্থ চার্ট আছে, সেই বার্থ চার্ট অনুযায়ী দুটি ঘরের মালিক শুক্রকে করা হয়। এই দুটি ঘর হলো একটি বৃষভ রাশি আর একটি হচ্ছে তুলা রাশি। এই দুটি ঘরের যে মালিক বা স্বামী সেটি হচ্ছে শুক্রদেব। এবং যে 27টা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে, এই 27টির মধ্যে 3টি নক্ষত্রর অধিপতি বা 3টি নক্ষত্রের মালিক হচ্ছেন স্বয়ং শুক্রদেব, যেগুলি হচ্ছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া নক্ষত্র। এই 3টে নক্ষত্রের স্বামী বা অধিপতি হলেন স্বয়ং শুক্রদেব। শুক্রের যে গায়ের রং সেটি কিন্তু হচ্ছে উজ্জ্বল শ্যামবর্ণ প্রকৃতির এবং তাদের যে স্কিন সেটি খুব মসৃণ হয়, সুন্দর হয়, যার জন্য উজ্জ্বল শ্যামবর্ণটাকে আরো উজ্জ্বলতর লাগে। যদি এখানে বৃহস্পতির প্রভাব থাকে তাহলে হলুদ টাইপের হবে, যদি এখানে রবি বা মঙ্গল এদের প্রভাব থাকে তাহলে পরে তার গায়ের রং একটু পিঙ্কিশ বা একটু লাল টাইপের হতে পারে। শুক্রদেব মীন রাশিতে তুঙ্গ অবস্থা প্রাপ্ত হয় এবং কন্যা রাশিতে তার কিন্তু নিচস্থ অবস্থা প্রাপ্ত হয়। এবং প্রতিটি গ্রহেরই শত্রু এবং মিত্র গ্রহেরা থাকে। এইখানে কিন্তু মিত্র গ্রহ হচ্ছে বুধ এবং শনি, যারা শুক্রের মিত্র গ্রহ, এবং শুক্রের সাথে যার সাথে শত্রুতা রয়েছে সেটি হচ্ছে রবি, চন্দ্র এবং বৃহস্পতি। শুক্রকে সাধারণত জ্যোতিষশাস্ত্রে স্ত্রী কারক গ্রহ বা স্ত্রী গ্রহ হিসাবেই ধরা হয়। ছান্দোক উপনিষদ যদি আমরা দেখি তাহলে ছান্দোক উপনিষদে একটা কথা আছে যে এক অহম ভূশ্যামা, অর্থাৎ একা আমি অনেকে রূপান্তরিত হব। এইটাই হচ্ছে ভগবানের ইচ্ছা বা যিনি বিরাট পুরুষ তারই ইচ্ছা এটা, যে এক থেকে অনেক হয়ে যাওয়া। প্রতিটি জীবের একটা বেসিক লক্ষ্য থাকে, একটা বেসিক কর্ম থাকে, সেই জন্যই তারা পৃথিবীতে জন্মগ্রহণ করে। কি কর্ম?
কেউ জন্মগ্রহণ করেছে সে তার পরিবারকে, তার বংশকে বৃদ্ধি করবে বলে, আবার কেউ জন্মগ্রহণ করেছে তার নিজস্ব কর্মের দ্বারা অমরত্ব প্রাপ্তির জন্য। লক্ষ্য কিন্তু বেসিক একটাই, যখন সে পৃথিবীতে জন্মগ্রহণ করছে এক থেকে অনেক, অর্থাৎ আমি যদি জন্মগ্রহণ করি আমি আমার বংশকে বিস্তার করতে থাকবো, মানে আমার থেকে অনেক, আমার সত্তা থেকে অনেক তৈরি হচ্ছে, জেনারেশন বাই জেনারেশন তৈরি হচ্ছে। আর যখন এইটা অমরত্বের ক্ষেত্রে আসছে, অর্থাৎ আমাকে বহু লোক মনে রাখছে, কাজেই এখানেও কিন্তু এক থেকে অনেকেরই একটা থিওরি এখানে পরিষ্কার হচ্ছে। ফলে সৃষ্টিতে সৃজনের ক্ষমতা যেটা বা সৃজনের দায়িত্ব যেটা, সেটা কিন্তু শুক্রের ওপরই প্রাপ্ত করা আছে বা শুক্রের ওপরই দান করা আছে, যে সে সৃজনের ব্যাপারটা সম্পূর্ণ দেখবে। যার ফলে কি হয়, যে কাম বাসনা অথবা প্রেম, আকর্ষণ, সৌন্দর্য বোধ বা অলংকার, অর্থ, সাংসারিক জীবন, প্রত্যেকটা জিনিস, অভিনয়, এই বিষয়গুলো কিন্তু শুক্রের হাতেই থাকে এবং শুক্রই সেটাকে প্রভাবিত করে। বাহন, ব্যবসা, অর্থাৎ খুব দামি জিনিসের ব্যবসা, সুন্দর খাদ্য, লাক্সারিয়াস জীবন, প্রত্যেকটা জিনিসের কারকতাও বহন করে বেড়ায় শুক্র। শুক্রের হাতেই কিন্তু আরো কিছু জিনিস ন্যস্ত করা আছে, যেমন নৃত্য, অভিনয়, তারপরে হচ্ছে বিভিন্ন গুপ্ত কলাবিদ্যা, গায়কী, অঙ্কন বা তার নিপুণতা, প্রত্যেকটা জিনিসের দায়িত্ব কিন্তু এই শুক্রের ওপরেই ন্যস্ত করা রয়েছে। আমরা জানি যে আমাদের যে চতুরাশ্রম ব্যবস্থা রয়েছে, এই চতুরাশ্রম ব্যবস্থাগুলো কি কি ছিল? ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। প্রথম 25 বছর মানুষের জীবনে রবি, মঙ্গল এবং বুধের একটা প্রভাব ভীষণভাবে থাকে এবং তাদের নিয়ন্ত্রণাধীন থাকার জন্যই কিন্তু বাবা মার আদর, একটা অনুশাসন, একটা শিক্ষা লাভ বা যে কোনো রকমের ট্রেনিং, এই বিষয়গুলো থাকে। যেই 25 বছর কভার হয়ে গেল তখন কিন্তু গার্হস্থ্য জীবন, অর্থাৎ ব্রহ্মচর্য থেকে গার্হস্থ্য জীবনে সে প্রবেশ করলো। এই গার্হস্থ্য জীবনে কিন্তু শুক্র ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং এই 25 থেকে 29 বছর বয়স পর্যন্ত শুক্রর যদি কোনো কুপ্রভাব থাকে তাহলে পরে কিন্তু জীবনে নানা রকমের সমস্যা আসবেই আসবে। আর শুভ যদি থাকে শুক্র, তাহলে পরে এই 25 থেকে 29 বছরের মধ্যে দিয়েই যখন বসন্ত ঋতুতে এবং গোচর চলাকালীন, অর্থাৎ বসন্ত ঋতু গোচর যখন চলবে, তখন যদি আপনার রাশির ওপর দিয়ে গোচর করে শুক্র, তাহলে পরে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনাকে প্রদান করবে। গোচর চলাকালীন যদি অশুভ ভাবের ওপর থেকে শুক্র যায় অথবা শনি, মঙ্গল, রাহু এদের দ্বারা দৃষ্ট হয় বা এদের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে পরে গোচরকালীন কিন্তু খুব কুপ্রভাব এই শুক্র আমাদের জীবনকে দিতে পারে। এবারে আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে যে শুক্র কিভাবে আমাদের শারীরিক ক্ষেত্রকে নিয়ন্ত্রিত করে, কি কি সমস্যা আমাদের শারীরিক ক্ষেত্রে দিতে পারে। শুক্র সাধারণত চোখেরও কারক হয়। চোখের যে মণি আছে সেই মণিটা কিন্তু শুক্রের, যার ফলে এটার নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের শুক্র। কাজে কোনো সমস্যা এলে, চোখের মণির কোন রকম সমস্যা, সেটা বড় হয়ে যাওয়া, সেখানে চোখের মণিতে ব্যথা, এই ব্যাপারগুলো আসে। আর যদি ভালো থাকে শুক্র, তাহলে পরে আমরা তার দৃশ্যমানতা বুঝি, অর্থাৎ আমরা যে সুন্দর কালারফুল জিনিস দেখি, নাহলে তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতাম, এই যে কালারফুল জিনিসগুলো দেখি, সুন্দর ঝর্ণা, নীল আকাশ, সুন্দর নদী, সবুজ পাহাড়, সমস্ত কিছু কিন্তু শুক্র আমাদের এই মনির ভেতর থেকে আমাদের প্রদর্শন করছে। শুক্র যদি খারাপ থাকে সে কালার ব্লাইন্ড হবে। আমরা বহু মানুষকে দেখতে পেরেছি সে কালার চেনে না, বিভিন্ন বিভিন্ন কালার সে দেখালে পরেও তারা চিনতে পারে না। শুক্র যদি খারাপ থাকে সে কিন্তু কালার ব্লাইন্ড হবেই হবে। শুক্র যদি 6, 8, 12 ঘরে থাকে কোন রকম ভাবে, তাহলে পরে, এবং সে যদি কোন রকম ভাবে নিচস্থ হয়ে যায় বা অস্তগত হয়, তাহলে পরে যে জাতক বা জাতিকার এই জিনিসটা হবে, তার মুখমণ্ডলে সেই জ্যোতি থাকবে না। শুক্র একটা জ্যোতি দেয় আলাদা, একটা আকর্ষণ সৃষ্টি করে শুক্র থেকে। আকর্ষণের জায়গা থেকে কিন্তু সে আরো সরে যাবে এবং তার ভেতরে একটা বিবর্ণতা, তার মুখে চোখে একটা বিবর্ণতা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে। শুক্র যদি খারাপ থাকে, অবশ্যই তাতে মঙ্গলকেও যুক্ত হতে হবে। শুক্র যদি খারাপ থাকে তাহলে পরে সাধারণত কপাল, আমাদের যে কপাল আছে ললাট, এখানে ছোট ছোট ফুসকুড়ি বা ব্রণ
বা গোটা, এগুলো কিন্তু ভীষণভাবে ভরে যায়। এটা শুক্র এবং মঙ্গলের প্রভাবে হয়, এবং শুক্রকে এখানে অশুভ যদি থাকে তাহলে পরে এই জিনিসগুলো বেশি হয়। শুক্র নানা প্রকার যৌন ব্যাধির কারক হয়ে থাকে। এছাড়া শুক্রের নেগেটিভ ইম্প্যাক্ট যদি থাকে তাহলে পরে পুরুষদের ভেতরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষেত্রে নানা সমস্যা আসতে পারে, তাদের ডিম্বাশয়ে নানান সমস্যা দেখা যেতে পারে। এছাড়া প্রমেহ বা যৌন ব্যাধি আর যে কোনো রকমের গাইনোকোলজিক্যাল প্রবলেমও কিন্তু সৃষ্টি করতে পারে এই শুক্র। শুক্র যদি নেগেটিভ থাকে বা নিচস্থ থাকে বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে তাহলে পরে হাই বিপির সমস্যা বা লো বিপির সমস্যা, অর্থাৎ বিপি থাকবে সেটা ফ্ল্যাকচুয়েট করবে সর্বদা, এই ধরনের সমস্যা আসতে পারে। কিডনি জাতীয় কোনো সমস্যা শুক্র কিন্তু ভীষণভাবে দেয়। চন্দ্র সাথে থাকলে পরে এখানে প্রস্টেটের সমস্যাও নিয়ে আসে। এছাড়া বহুমূত্র বা মধুমেহ রোগ, যেটাকে আমরা ডায়াবেটিস বলি, সেটাও কিন্তু শুক্র প্রদান করে। তবে তার সাথে কিন্তু সমান দায়ী থাকে কেতু। কেতু যদি থাকে তাহলে পরে তার এই ডায়াবেটিসের জায়গা আরো বাড়ন্ত তৈরি হয়। এছাড়া থাইরয়েড ও স্কিনের সমস্যা তো আছেই। স্কিনের যে সমস্যাগুলো হয় তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় র্যাশ বেরোনো, অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখি মানুষের গায়ে লাল লাল র্যাশ বেরোচ্ছে বা ঘামাচির মতন জিনিস তৈরি হচ্ছে, এটা কিন্তু শুক্র ভীষণভাবে প্রোভাইড করে। শুক্র যদি খারাপ থাকে তাহলে এই সমস্যাটা তৈরি হয়। কারণ শুক্রের যে ভালো থাকলে পরে যে স্কিনের উজ্জ্বলতা বা আকর্ষণ শক্তি সেটা বেড়ে যায়, কিন্তু যদি সেটা খারাপ থাকে তাহলে পরে যে স্কিন থাকে আমাদের সেটা পেল হয়ে যায়, একটু বিবর্ণ হয়ে যায় এবং র্যাশ হয়ে যায়, গোটা গোটা দাগ হয়ে যায়। এই সমস্যাগুলো কিন্তু শুক্র খারাপ থাকলে আমাদের স্কিনে তৈরি করে। শুক্র আমাদের ফুসফুসকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, যার জন্য ফুসফুসের কোনো সমস্যা হলে পরে বা হাঁপের টান, অনেকে আছে যে বেশি দূর দৌড়তে পারছে না, বেশি কথা বলতে গেলে পরে হাঁপ টান চলে আসছে, তাদের কিন্তু শুক্র খারাপের লক্ষণ এটা। এছাড়াও যদি দেখা যায় আঙুল, এই অর্থাৎ এই বুড়ো আঙুলে হঠাৎ করে ব্যথা শুরু হলো, এই ধরনের কোনো রকম সমস্যা যদি হয় তাহলে পরে কিন্তু তার আর্থিক ক্ষতি বা আর্থিক হানির জায়গা তৈরি হয়, তাহলে বোঝা যাবে কিন্তু অবশ্যই শুক্র এখানে ডিস্টার্ব রয়েছে। শুক্র আমাদের মানসিকভাবে কিভাবে প্রভাবিত করতে পারে? দেখুন, শুক্র হচ্ছে একটি উৎসাহ, অর্থাৎ সে আমাদেরকে উৎসাহ প্রদান করছে, আর মঙ্গল হচ্ছে বিকৃত কাম। এই দুটো যখন চলে আসে, অর্থাৎ বিভিন্নভাবে উৎসাহ পেয়ে সে কিন্তু মঙ্গলের সেই ঊর্জা বা বিকৃত কামকে ইউজ করছে। তাতে কি হচ্ছে, তার মানসিক স্থিতি ঠিক থাকছে না। যারা বিকৃত কাম হয় তাদের মানসিক অবস্থা ঠিক থাকে না। কাজে শুক্র আমাদের এইভাবে মানসিক পীড়ন বা মানসিক নির্যাতনের জায়গা তৈরি করতে পারে। এছাড়া একাধিক মানুষের সাথে বা একাধিক, সে যদি পুরুষ হয় তাহলে একাধিক মহিলার সাথে, যদি সে মহিলা হয় একাধিক পুরুষের সাথে কিন্তু সম্পর্ক স্থাপনও করতে পারে। তবে মঙ্গলকে একতরফা ভাবে দোষ দিয়ে যাব, শুক্রকে একতরফা দোষ দিয়ে যাব, তা তো হয় না। সেক্ষেত্রে আর একটা ঘটনা শুনুন, সেটা হচ্ছে মঙ্গল যদি শুভ থাকে, মঙ্গল যদি শুভ গৃহে থাকে এবং শুক্র যদি তুঙ্গি থাকে এবং বলবান থাকে, দুজনের মধ্যে যদি যোগ হয় তাহলে মানুষ কিন্তু ব্রহ্মচারীও হতে পারে এবং সে কিন্তু যথেষ্ট ভালো এবং নামকরা একজন ব্রহ্মচারীও হতে পারে। এই জায়গাও কিন্তু শুক্র মঙ্গল আমাদেরকে প্রদান করে। শুক্র আমাদের জ্ঞানের উপর ভীষণ একটা প্রভাব ফেলে, কারণ শুক্র নিজে জ্ঞানী, যার জন্য আমাদের জ্ঞানের উপর একটা ভালো প্রভাব থাকে। যারা মোটিভেশনাল স্পিকার হয় তাদের কিন্তু শুক্রের প্রভাব ভীষণভাবে থাকে। আমি কি বললাম একটু আগে, যে শুক্র হচ্ছে উৎসাহ। তা একজন মোটিভেটর যদি থাকে বা মোটিভেশনাল স্পিকারের সামনে যদি আপনি বসেন তাহলে পরে কিন্তু সে আপনাকে নানাভাবে কথা বলে বা বিভিন্নভাবে মোটিভেশন করে আপনাকে উৎসাহ প্রদান করবে। এটা কিন্তু শুক্রের খুব ভালো কাজ। যদি অশুভ থাকে সে আপনাকে খারাপ মোটিভেট করবে, আর যদি আপনাকে সেই শুক্র ভালো থাকে তাহলে পরে আপনাকে ভালো মোটিভেশন করে আপনার যে নেগেটিভিটি সেটাকে পজিটিভিটিতে কনভার্ট করে দেবে। এটা হচ্ছে শুক্রের একটা ভালো গুণ। এছাড়া শুক্র অশুভ থাকলে পরে মানুষকে উদাসীন করে দেয়, অর্থাৎ সে যে কোনো বিষয়ের ওপর যে একটু গাঢ়ভাবে চিন্তা করবে বা কিছু করবে সেরকম না, সে কিন্তু উদাসীন টাইপের করে দেয়। এইভাবে মানসিক স্থিতি আমাদের শুক্র দেখে। এবারে আসবো যে সামাজিকভাবে কিভাবে শুক্র আমাদেরকে প্রভাবিত করে সেই বিষয়ে। নারীদের সাধারণত পার্টনার সাইড যেটা দেখে সেটা হচ্ছে বৃহস্পতি, আর পুরুষদের যে জীবন সাথীর ব্যাপারটা দেখে সেটা হচ্ছে শুক্র। তাই শুক্র যদি কমজোর থাকে তাহলে দাম্পত্য জীবন কখনো শুভ হতে পারে না বা সুখী হতে পারে না।
কেননা একে অপরের প্রতি আকর্ষণ ক্ষমতা কিন্তু ভীষণ কম থাকে। শুক্র কিন্তু আকর্ষণের কারক, তা কাজেই শুক্র যদি খারাপ থাকে তাহলে পরে একে অপরের প্রতি কোনো রকম আকর্ষণ বোধ তারা প্রয়োজন বোধ করবে না। এটা থেকে কিন্তু সাংসারিক বা দাম্পত্য জীবনের একটা অশুভ সূচনা তৈরি হতে পারে। এছাড়া তারা কিন্তু সঠিক সম্মান পায় না। অর্থাৎ শুক্র যদি খারাপ থাকে, না সে সামাজিকভাবে সম্মান পাবে, না সে মানসিকভাবে সম্মান পাবে, না সে তার ঘরের মধ্যে সম্মান পাবে, না সে কোনোরকম ভাবে বাইরের সম্মান পাবে। এবারে বলবো যে আর্থিকভাবে শুক্র আমাদের কি করতে পারে বা কি সহায়তা করে। সাধারণত শুক্রের ওপর মা লক্ষ্মীর একটি প্রভাব ভীষণভাবে আছে। এই শুক্র ওপর যে মা লক্ষ্মীর প্রভাব, সেটি হচ্ছে ধন ও বৈভবের লক্ষ্মী যিনি, তিনি কিন্তু এর ওপর প্রভাব বিস্তার করেছে। তাহলে মা লক্ষ্মী কিন্তু সেও কোনো ভেদাভেদ মানে না, সে কিন্তু যার ওপর সদয় হয় তাকে দুহাত ঢেলে প্রদান করে যায়। কাজে সে ন্যায় দেখে না, অন্যায় দেখে না, সে দেখে কে আমার পুজো করছে, কে আমায় তুষ্ট করছে, এই জিনিসটা দেখে। যেহেতু সে চঞ্চলা, সে কিন্তু যার প্রতি সদয় হয় তাকেই কিন্তু ঢেলে দেয়। ঠিক সেরকমই শুক্রও কিন্তু যার প্রতি সদয় হয়, কোনো ন্যায় অন্যায়ের গল্প নেই, যার প্রতি সদয় হবে তাকেই লাক্সারিয়াস জিনিস, ভৌতিক আনন্দ, জাগতিক সুখ এগুলো কিন্তু ভীষণভাবে প্রদান করে। শুক্র সদয় হলে পরে একজন গরিব মানুষও কিন্তু বিশাল অট্টালিকাতে পৌঁছে যেতে পারে। এটা কিন্তু শুক্রের এক মহৎ গুণ, যার জন্যই কিন্তু আমি এর আগেও বলেছি যে সে কিন্তু দৈত্যগুরু হয়ে নির্বাচিত হয়েছিল, দেবগুরুর পদ সে কিন্তু কখনো চায়নি। এ সম্পর্কে আর একটা কথা বলতে গেলে পরে বলবো যে দেবগুরু বৃহস্পতি যে পুত্র, সে হচ্ছে কচ। কচ কিন্তু এই শুক্রের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিল। শুক্রদেব জানতো যে কচ হচ্ছে দেবতাদের চর, এবং সে মৃত সঞ্জীবনীর যে শিক্ষা বা বিদ্যা, সেটি তার কাছ থেকে নিতে এসছে, যাতে দেবতাদেরও সে কিন্তু অমর করতে পারে বা বাঁচিয়ে রাখতে পারে। শুক্রদেব কিন্তু কচের প্রতি ভীষণভাবে দুর্বল ছিলেন, তার নিজের কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে কচ আমার এই শিক্ষা নিয়ে চলে যাবে। তার সত্ত্বেও কিন্তু সে সদয় ছিলেন বলে কচকে কিন্তু এই মৃত সঞ্জীবনী শিক্ষা প্রদান করেছিলেন। পরবর্তী সময় কচ তার কন্যা দেবযানীকে ছেড়ে চলেও যায়, কিন্তু শুক্র তার জন্য তাকে কোনোদিনও কোনো রকম অপবাদ বা কোনো রকম তার প্রতি রুষ্ট ব্যবহার কোনোদিনও করেনি। এটাই হচ্ছে শুক্রের এক সহনশীলতা ব্যাপার। শুক্র খারাপ থাকলে সাধারণত 25 থেকে 28-এর মধ্যে কিন্তু একটা বড় চাপ থাকে, ভীষণ স্ট্রাগল থাকে। সেই স্ট্রাগল যারা কভার করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু আবার খুব ভালো হয়, সেটা 28-এর পর থেকে। তবে শুক্রকে অবশ্যই সেখানে ডেভেলপ করতে হয়। এবারে বলবো যে শুভ শুক্র আমাদেরকে কি কি ফল প্রদান করতে পারে। সাধারণত শুক্র যদি শুভ হয় তাহলে পরে আমাদের ধন দৌলত সমৃদ্ধির প্রতীক হচ্ছে শুক্র। সে কিন্তু অঢেল ধন সম্পত্তি বা সৌভাগ্য বা সমৃদ্ধি আমাদেরকে প্রদান করে। এছাড়া শুক্র হচ্ছে ভালো ঘর বা ভালো আসবাব, লাক্সারিয়াস জিনিস, ব্যবসায় উন্নতি, এগুলো হচ্ছে শুক্র আমাদের ভালো দেয়। কেন্দ্রভাবে শুক্র থাকলে পরে দামি পোশাক পরবার জন্য মানুষ ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ যদি আপনাদের 1, 4, 7, 10-এর মধ্যে শুক্র থাকে তাহলে পরে কিন্তু আপনার একটা ব্র্যান্ডেড জামা কাপড়ের প্রতি বিশেষ দুর্বলতা থাকবে। ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড মোবাইল, এগুলোর প্রতি আপনার একটা বিশেষ দুর্বলতা তৈরি হবে। এই জিনিসগুলো কিন্তু শুক্র আমাদেরকে দেয়। শুক্র শুভ বা পজিটিভ থাকলে বিবাহের পর জাতকের বা জাতিকার কিন্তু প্রবল উন্নতি হয়। হয়তো বিয়ের আগে তার কিছুই নেই, কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে তার লাক্সারিয়াস জীবন সে অতিবাহিত করছে। এটা কিন্তু শুক্রের পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকলে পরে তাহলে পরে আমরা পাই। শুক্রের শুভ লক্ষণ হিসাবে যেটা আমরা আরো পাই সেটি হচ্ছে বিভিন্ন ব্যবসায় তাদের উন্নতি, অর্থাৎ ট্যুর ট্রাভেল ব্যবসা, হোটেল রেস্টুরেন্টের ব্যবসা, অথবা তার সাহিত্য, সিনেমা, অঙ্কন, কসমেটিক, গাড়ির ব্যবসা প্রভৃতি জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দেখে। এবারে দেখুন প্রত্যেকটা জিনিসের ভেতরে কিন্তু জিনিস ভাগ করা রয়েছে। যেমন ধরুন চন্দ্র আমাদের কি দিচ্ছে? চন্দ্র দিচ্ছে কলের জল, কল থেকে যখন জল পড়ছে সেটা চন্দ্র দিচ্ছে। কিন্তু যখন আপনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার খাচ্ছেন সেটা কিন্তু শুক্র দিচ্ছে। কেননা শুক্র হচ্ছে তার যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে একটু হাই কোয়ালিটি, একটু মোড়কে মোড়া, সুন্দর মোড়কে মোড়া। যখন আপনি চাকু ব্যবহার করছেন বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছেন কিন্তু এটা দিচ্ছে মঙ্গল। কিন্তু যখনই শুক্র এখানে
কম্বাইন করে যাচ্ছে, তখন সেটা তৈরি হয়ে যাচ্ছে মিসাইল। সেটা কিন্তু আর ছোট আকারে থাকছে না, বড় আকারে সুন্দর এবং আরো ডিস্ট্রয়ের জায়গায় চলে আসছে। তারপরে ধরুন আপনি এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ পার্কে করছেন, মাঠে করছেন, এটা কিন্তু দেখছে রবি। যখনই আপনি প্রচুর টাকা ইনভেস্ট করে জিমে যাচ্ছেন, জিমে গিয়ে করছেন, এটা দেখছে আবার শুক্র। কেন, সে তো মাঠে ঘাটে করতে পারবে না, তার তো লাক্সারিয়াস জিনিস চাই, সে কিন্তু ওই জায়গাটা আপনাদেরকে করে দিচ্ছে। শুক্র হচ্ছে যেরকম একটা লোকের কাছে বা একটা পুরুষের কাছে তার স্ত্রীর জায়গা পূরণ করছে, চন্দ্র আবার মা, একটা বাচ্চার কাছে মায়ের জায়গা পূরণ করছে। তার কাজে এটা শুক্র এবং চন্দ্রের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা এইভাবেই মেলবন্ধন করে দিই। আপনি যদি পড়াশোনা করেন তাহলে পরে পড়াশোনা কে করছে? বুধ। আপনি কাগজপত্রের যে বই, কাগজে ছাপা প্রিন্টিং বই, সেটা নিয়ে আপনি পড়াশোনা করছেন, সেটা দেখছে বুধ। কিন্তু যেই আপনি শুক্রের ক্ষেত্রে চলে যাচ্ছেন, শুক্র কি দেখছে? আপনাকে ল্যাপটপ অথবা আপনি নোটপ্যাড এগুলো নিয়ে আপনি পড়াশোনা করছেন। বুধ রয়েছে, শুক্র রয়েছে, এই দুটো জিনিস কিন্তু সমানভাবে চলছে। অর্থাৎ শুক্র সবসময় তার জায়গাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে চায় বা এক্সটেন্ড করতে চায়, জিনিসের একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে চায়। এটা হচ্ছে শুক্রের কারক। আপনি ভালো পারফিউম ব্যবহার করছেন, জানবেন আপনার শুক্র ভালো আছে। আপনি কোয়ালিটির পারফিউম ব্যবহার করছেন, শুক্র আপনার ভালো হতেই হবে। শুক্র আমাদের কিছু কিছু যোগ সৃষ্টি করে আমাদের জন্মছকে। সেই যোগগুলো হচ্ছে কয়েকটা সম্পর্কে একটু বলে দিই। যেমন মালব্য যোগ। মালব্য যোগ থাকলে পরে কি হয়? সাধারণত শুক্র তার নিজের রাশিতে বা নিজের ক্ষেত্রে অথবা বৃষ বা তুলাতে, অর্থাৎ যদি শুক্র থাকে অথবা 1, 4, 7, 10 কেন্দ্রস্থানে শুক্র যদি থাকে, শুভ অবস্থায়, কোনো অশুভ গ্রহের দৃষ্টি যদি না থাকে এবং শুক্র যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে অর্থাৎ মিনে থাকে, তাহলে পরে এখানে মালব্য যোগের সৃষ্টি হয়। মালব্য যোগে মানুষ কিন্তু ধনবান হয়, মানুষের পার্সোনালিটি ভীষণভাবে বেড়ে যায়। আবার আর একটা যোগ আছে, সেটাকে বলা হচ্ছে মহারাজা যোগ। মহারাজা যোগ হচ্ছে শুক্র, চন্দ্র, বুধ একসাথে যদি থাকে তাহলে পরে মহারাজা যোগ হয়। এই মহারাজা যোগটা কিন্তু লগ্নেতেই হয়। যদি লগ্নে এরা থাকে একসাথে তাহলে পরে এটা হবে। এতেও কিন্তু তার ধন দৌলত বৃদ্ধি হয়, তার আচরণ রাজরাজাদের মতন হয় এবং লাক্সারিয়াস জীবন তারা আজীবন ভোগ করতে পারে। শুক্রকে ভালো রাখতে গেলে বা শুক্রের উপায় করতে গেলে পরে সবার আগে যেটা দরকার, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি খাদ্য খাওয়ারের ব্যাপার, এখানেও বলবো অশ্বগন্ধার পাউডার। এই অশ্বগন্ধার পাউডার যদি রাত্রিবেলাতে অল্প উষ্ণ গরম দুধের সাথে প্রত্যেক দিন খেতে পারেন। এছাড়া ক্ষীর, যেটাকে আমরা পায়েস বলি, পায়েসটা আরো ঘন হয়ে যায় ক্ষীরের ক্ষেত্রে, ক্ষীর অথবা মিছরি, এটা যদি আপনারা খেতে পারেন নিয়মিত, তাহলে পরেও কিন্তু আপনাদের শুক্র ডেভেলপ করবে। এবং মা বৈভব লক্ষ্মীর যে পূজা, সেটা যদি আপনারা শুক্রবার করে করতে পারেন তাহলে পরে খারাপ শুক্রের প্রভাব থেকে ভালো শুক্রে সেটা কনভার্ট করবে এবং আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হবে। খাবার করলেন, সেটা আটার গুলি হতে পারে বা আপনি গুড় দিয়ে বা ছাতু দিয়ে আপনি এটা মেখে করতে পারেন। এটা আপনার প্রথম ভাগটা যেটা করলেন, সেটার প্রথম ভাগটা গরুকে খাওয়ান এবং দ্বিতীয় যে ভাগটা সেটা কুকুর অথবা কাককে খাওয়ান। তাহলে পরেও কিন্তু আপনাদের শুক্র যথেষ্ট ডেভেলপ করতে পারে। রূপোর আংটি আপনার বুড়ো আঙুলে ধারণ করুন, যদি ওটা জয়েন্ট না হয়, খোলা থাকে, তাহলে পরেও কিন্তু খুব ভালো। এটা আপনারা জয়েন্ট আংটির উপর করতে পারেন। পায়ে রূপোর কাঁড়া যদি মহিলারা পরে তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অসম্ভব ভালো। এবং দক্ষিণ পূর্ব কোণে একটি রাজহাঁসের ছবি আপনারা লাগিয়ে রাখুন। যদি এটা লাগিয়ে রাখতে পারেন তাহলে পরেও আপনাদের যে শুক্র সেটা কিন্তু ডেভেলপ করবে। 14 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর শুক্রের রত্ন হচ্ছে হীরক রত্ন বা হিরে, এটা যদি ধারণ করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন আরো আরেকটি গ্রহের কথা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।